নির্বাচন কমিশনের এই পরিকল্পনাটাকে আপনারা কিভাবে দেখছেন? সরাসরি আপনারা আপনাদের মতামত জানান। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই শুনছে। এখনো বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু এই মুহূর্তে বড় খবর সামনে আসছে। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আরো একবার দর্শকদের জানাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের রাজ্যে নিয়ে আসা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্পর্শকাতর যে বুথগুলি রয়েছে সেই বুথগুলিতে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আগে ভাগে আসছে বাংলায়, এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, বাংলায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আগে ভাগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে যে যে স্পর্শকাতর বুথ রয়েছে সেই সমস্ত স্পর্শকাতর বুথগুলিতে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবছর বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার রেকর্ড বৃদ্ধি পেতে পারে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, আপনারা দেখেছেন 2021 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু 2026-এ রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বাংলায়। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার পরিকল্পনা করছে ইলেকশন কমিশন, এমনটাই সূত্রের খবর। 28 ফেব্রুয়ারি রাজ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, আর তারপরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। কিন্তু তার আগে বাংলায় এবার কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, এমনটাই সূত্রের খবর। স্পর্শকাতর যে সমস্ত বুথগুলি রয়েছে সেই বুথগুলিতে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনটাই চাইছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। নির্বাচন কমিশনের এই পরিকল্পনাটাকে আপনারা কিভাবে দেখছেন? সরাসরি আপনারা আপনাদের মতামত জানান। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সূত্রের খবর। বাংলায় আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেই কারণে বড় পরিকল্পনা ইলেকশন কমিশনের, এবং তারা রাজ্যে বাংলায় নিয়ে আসছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই সূত্রের খবর।